চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা চাঁদাবাজিকে বৈধতা দিলেন নতুন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি মনে করেন এই টাকাটা সমঝোতার ভিত্তিতেই তোলা হচ্ছে, জোর করে আদায় করছে না, এজন্য চাঁদা বলা যাচ্ছে না। এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের এই মনোভাবের কথা জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। কিন্তু দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে ওই দিন বিকেলে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন ডাকেন মন্ত্রী। এ সময় ওই তিন মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মোহাম্মদ রাজিব হাসান উপস্থিত ছিলেন। সবকিছু এখনো পর্যন্ত আমরা জ্ঞাত হতে পারিনি। তো যেখানে যেখানে মনে করা হয়েছে যে না এখন সিদ্ধান্ত নেওয়া যায়, ইতিমধ্যে আমরা সেই সিদ্ধান্তগুলি নিতে চলেছি বলবো আমি। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে পরিবহন খাতের চাঁদাবাজি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে। রবিউল আলম আরও বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক সংস্থা আছে, তারা এটা সমঝোতার ভিত্তিতে করে। তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে, সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। তবে সমঝোতার ভিত্তিতে তোলা চাঁদাটি বাড়তি বা কাউকে বঞ্চিত করা হচ্ছে কিনা তা সরকার খতিয়ে দেখবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। পরিবহন খাতে চাঁদাবাজি প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্যে জনমনে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন মন্ত্রীর দায়িত্ব পেয়েই শেখ রবিউল পরিবহন খাতে চাঁদাবাজ সিন্ডিকেটের সাথে যুক্ত হয়েছেন। না হলে তিনি এভাবে মন্ত্রীর খাতের চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার না করে এই অপকর্মের বৈধতা দিতে যাবেন কেন? প্রধানমন্ত্রী তারেক রহমান যদি দুর্নীতিবাজ মন্ত্রীদেরকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে বিলম্ব না করে শেখ রবিউল আলমকে বরখাস্ত করা উচিত। এতে অন্য দুর্নীতিপ্রবণ মন্ত্রীরা সতর্ক হবে না, মন্ত্রীদেরকে দুর্নীতি থেকে বিরত রাখা যাবে না। এদিকে মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এই খাতের বিশেষজ্ঞরা। তারা মনে করেন পরিবহন খাতের নানা উপায়ে বছরে হাজার কোটি টাকা চাঁদা তোলা হয়। এই খাতের বিশৃঙ্খলার পেছনে মূল কারণ চাঁদাবাজি। চাঁদাবাজি বন্ধ না হলে পরিবহন খাতে শৃঙ্খলা আনা যাবে না। ২০২৪ সালের ৫ মার্চ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক গবেষণা প্রতিবেদন অনুসারে দেশে ব্যক্তি মালিকাধীন বাস ও মিনিবাস থেকে বছরে ১,০৫৯ কোটি টাকা চাঁদাবাজি হয়। এই চাঁদার ভাগ পান দলীয় পরিচয়ধারী ব্যক্তি বা গোষ্ঠী, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ এর কর্মকর্তা কর্মচারীরা, মালিক শ্রমিক সংগঠন ও পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা। গবেষণায় আরও উঠে এসেছে দেশের বৃহৎ বাস কোম্পানির প্রায় ৯২% পরিচালনার সঙ্গে রাজনীতিবিদেরা সম্পৃক্ত। এর মধ্যে ৮০% ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিবহন খাতের চাঁদার নিয়ন্ত্রণ করতেন ক্ষমতাসীন দলের নেতারা। আওয়ামী লীগের পতনের পর এর নিয়ন্ত্রণ চলে এসেছে বিএনপিপন্থী পরিবহন নেতাদের হাতে। পরিবহন খাতের সূত্রগুলো বলছে দেশে সব মিলিয়ে বাণিজ্যিক যানবাহন আছে ৯ লাখেরও বেশি। বছরে ২,০০০ কোটি টাকার বেশি চাঁদা আদায় হয়। এর বাইরে অঘোষিত চাঁদার তো কোনো হিসেব নেই। মালিক শ্রমিকদের কল্যাণের কথা বলে এসব চাঁদা আদায় হলেও করোনা ভাইরাসের দুর্দিনে তাদের পাশে মালিক শ্রমিক সংগঠনগুলোকে দেখা যায়নি। পরিবহন বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, পরিবহন খাতের পরিচালন ব্যয়ের বাইরে যে কোনো ছায়া খরচও অবৈধ। চাঁদা কিংবা কল্যাণ খরচ যেভাবেই দেখানো হোক না কেন তা জনগণের উপর চাপ তৈরি করে। পরিবহন খাতে পুলিশ, মালিক শ্রমিক, রাজনৈতিক পক্ষের নামে চাঁদা তোলা হয়, এটা প্রকাশ্য। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের শক্ত রায় নিয়ে ক্ষমতায় এসেছে। শুরুতেই চাঁদাবাজি বন্ধের সদিচ্ছা দেখাতে হবে। চাঁদাবাজি বন্ধ না হলে পরিবহন খাতে শৃঙ্খলাও আসবে না। শ্রমিক কল্যাণ সম্পর্কে অধ্যাপক শামসুল হক বলেন, আইন অনুসারে নিয়োগপত্র এবং মাসিক বেতন পাওয়া শ্রমিকের অধিকার, এটা নিশ্চিত করা গেলেই কল্যাণ হয়। চাঁদা তুলে কল্যাণ করার কোনো প্রয়োজন নেই। তিনি আরও বলেন, কল্যাণের নামে যে চাঁদা তোলা হয় এর কোনো নিরীক্ষা হয় না, ফলে
কিভাবে এবং কারা খরচ করে তা কেউ জানে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ইফতেখারুজ্জামান বলেন, তিনি যেভাবেই চাঁদাবাজি সাফাই গাওয়ার চেষ্টা করেন না কেন, তিনি স্পষ্টভাবে এটি বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছেন যে এমন চাঁদাবাজি ও যোগসাজশমূলক দুর্নীতির বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার বিষয়টিকেও তিনি ন্যায্যতা দিচ্ছেন। তিনি আরও বলেন, এই বিতর্ক ক্ষমতাসীন দলের সংস্কার ও নিজেদের শুদ্ধ করার জরুরি প্রয়োজনীয়তাকেই তুলে ধরে। দুর্নীতির বাঁধ যাতে নতুন করে খুলে না যায় সেজন্য এটি দরকার। কারণ যারা সদ্য ভোট দিয়ে দলটিকে আবার ক্ষমতায় এনেছে তারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে। ভিউজ বাংলা।